ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? জি স্যার, ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা যে করেন যে স্ক্রিনের সামনে বসেন, আপনারা কি খালি চোখে বসেন কি? মানে চশমা ইউজ করেন? খালি চোখেই বসি স্যার। না, আপনারা যেহেতু বসেন সকলে যেটা হচ্ছে ধরেন ব্লু কাট লেন্স। এই চশমাটা হচ্ছে আপনার যে আলোটা আছে না কম্পিউটার বা বলেন অথবা আপনাদের যে মোবাইলে যে আলোটা, ওই আলোটাকে প্রোটেক্ট করে, মানে ওই সায়েন্সের ভাষায় ওই যে কি অতি বেগুনি রশ্মি আছে ওটাকে আটকে দেয়। স্যার আই পরীক্ষণ করা আছে। হ্যাঁ, ওইটি আর কি, ওই যে ব্লু কাট লেন্স বলে এটাকে। এটা পারলে এটা কিনে নিয়েন, কারণ অনেকক্ষণ তো আপনাদের স্ক্রিনের সামনে চোখ দিয়ে তাকিয়ে থাকতো, এটা কিন্তু আবার ক্ষতি হয়। স্যার মোবাইলের আছে আই প্রোটেকশন, ওটা চালু করা আছে আমারটাতে। ঠিক আছে, সেটা থাকতে পারে, ওটা কেমন সেটা তো আমি জানি না, তবে কেউ যদি আর অন্যদের ক্ষেত্রে যদি পসিবল হয় আর কি, ব্লু কাট লেন্স বলে এগুলোকে, ঠিক আছে, এগুলো একটা ব্যবহার করেন। আচ্ছা, জি স্যার। মোটামুটি তো কতজন? 17 জন মাত্র, আরো তো অনেকে জয়েন করাই নাই। জি স্যার। টেন্সটা কি প্র্যাকটিস করতেছেন বাসায়? দেখা হইতেছে এমনে। জি স্যার, টেন্সটাকে যদি শিখতে না পারেন আলটিমেটলি কিন্তু লাভ হবে না, কারণ টেন্স আপনি যতভাবে কথা বলেন না কেন টেন্স কিন্তু লাগবেই। আমরা সামনে যত আগাবো এই টেন্সের উপর ভিত্তি করে কিন্তু আগাবো। তো টেন্স সম্পর্কে আপনাদের ভালো আইডিয়া কিন্তু লাগবেই। এই টেন্সটা দয়া করে একটু শিখবেন, মানে যেভাবে করাইছি আপনারা, আমি যেভাবে করছি ওটা তো করবেনই, প্লাস একটু প্র্যাকটিস করবেন বাসায়। কারণ টেন্সটা যদি আপনার ভালো আইডিয়া না থাকে, সামনে যখন আমরা বিভিন্ন প্যাসিভ চেঞ্জ করব, তারপর পজিটিভ করব, তারপর কন্ডিশনাল করব, ওগুলো কিন্তু টেন্সের উপরে ভিত্তি করে করব। সো আপনার কিন্তু টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, ঠিক আছে? এই জন্য দয়া করে আপনারা যেদিনকার টেন্স যতটুকু পড়ে আর কি, বেশি পড়া দরকার নেই, যতটুকু পড়ে ওইটুকু যেন আপনি ঠিক মতো যত একটু আয়ত্ত করেন, ঠিক আছে? আজকে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? জি স্যার। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা জয়েন করতে স্যার একটু বলছেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুটার মধ্যে পার্থক্য কি বলেন তো? কি বলতে পারবেন? স্যার কি স্যার? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো বর্তমানে কোনো কিছু চলতেছে সেরকম বললে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো ভবিষ্যৎ, বর্তমানে কোনো কাজ অনেক সময় ধরে চলতেছে আর কি। ওটা তো কন্টিনিউয়াস টেন্স দিয়েও বলতে পারি, সেটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটাকে ওইভাবে আনতে হবে কেন? ওখানে স্যার সময়টা উল্লেখ থাকে, নির্দিষ্ট সময় শুরু হয়ে কোনো কাজ এখনো চলতেছে এরকম বোঝায়। প্রেজেন্ট সেটা তো কন্টিনিউয়াস টেন্স দিয়েও করতে পারি, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কেন করতে হবে? সময়টা অনির্দিষ্ট থাকে অনেক সময়, আবার অনেক সময় নির্দিষ্ট থাকে। কিন্তু সেটা আমি কন্টিনিউয়াস টেন্স দিয়ে করতে পারি না? এটা তো করিনি স্যার। আচ্ছা, এবার শুনেন, স্পোকেন ইংলিশের জন্য কখনো কখনো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দরকারি হয় না, ওটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েই করতে পারি স্পোকেনের জন্য, ঠিক আছে? ধরেন আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 9 years, ঠিক আছে? এত লম্বা সেন্টেন্স মানুষের বলারও সময় নেই, শোনারও সময় নেই, ঠিক কিনা? মুভিতে কখনো শুনছেন আই হ্যাভ বিন
কোন আই হ্যাভ বিন এই কথাটাই কোনোদিন শুনছেন কিনা কোন টেলিভিশন মুভিতে? না স্যার। আই হ্যাভ বিন ইউজ করে না, ওরা আই এম দিয়ে চালায় দেয়। আই এম রিডিং, আই এম প্লেইং, ঠিক আছে? ওরা ওই হ্যাভ বিন ব্যবহার না করে ওই এম ইজ আর দিয়ে ওরা ব্যবহার করে। কিন্তু রাইটিং এর সময় আমাদের এটা একটু লাগবে, এই জন্য এটা আমরা ফেলেও দিতে পারবো না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আমার রাইটিং এ লাগবে, কারণ অনেক সময় আপনারা ওই আইএলটিএস পরীক্ষা যখন দিবেন অনেক সময় যে গ্রাফ অ্যানালাইসিস করতে দেয়, গ্রাফ চার্ট অ্যানালাইসিস করতে দেয়, সেক্ষেত্রে মাঝে মধ্যে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা লাগতে পারে। কারণ কোনো কাজ হয়তো এখনো চলতেছে, অতীত থেকে অতীতে শুরু হয়েছিল এখনো চলতেছে, এইরকম কিছু বিষয়। আর ওরা আর আইএলটিএস এর গ্রামারটা একটু স্ট্রিক্টলি দেখে, বিশেষ করে রাইটিং এ। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আপনি রাইটিং এর জন্য আপনার লাগবে, সো আপনি ফেলে দিতে পারবেন না। বাট স্পোকেন ইংলিশে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা ওইভাবে ব্যবহার হয় না, ওটা আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে চালাতে পারবেন। আপনি স্পোকেনে যদি বলেন আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 9 ইয়ার্স, এটা বাদ দিয়ে যদি বলেন আই এম রিডিং ইন দিস স্কুল ফর 9 ইয়ার্স, বলতে পারবেন, সমস্যা নাই, স্পোকেনে বলতে পারবেন। তবে গ্রামাটিক্যালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এটি এভাবে বলাটাই কারেক্ট। কিন্তু সমস্যা হচ্ছে আমরা তো যত দিন আগাচ্ছে আমাদের ভাষা কিন্তু ছোট হয়ে আসছে, আমরা শর্টকাট ইউজ করতেছি। এই জন্য আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা স্পোকেন ইংলিশে ওইভাবে ব্যবহার হয় না, বাট রাইটিং এর জন্য আমরা ব্যবহার করব, এবং রাইটিং এর জন্য আমাদের এটা শিখতে হবে। আচ্ছা আচ্ছা, পান্না আক্তার কিছু বলছিলেন মনে হয়? না স্যার। আচ্ছা, ওকে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস টেন্সের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, একই। অনেক অনেক সময় আপনারা গ্রামার বইতে এইভাবে লেখা থাকে যে অতীতকালে কোনো কাজ শুরু হয়েছিল, বর্তমান পর্যন্ত এখনো চলতেছে, এরকম বলি না আমরা? গ্রামার বইতে কিন্তু এরকম লেখা থাকে। জি স্যার। কথাটা উদ্ভট কথা। ধরেন আপনি 5 ঘন্টা ধরে পড়তেছেন, 5 ঘন্টা কি খুব বেশি অতীত নাকি? না স্যার। আই হ্যাভ বিন রিডিং দিস বুক ফর 5 আওয়ার্স, 5 ঘন্টা ধরে পড়তেছেন, সেটা কি সেই 5 ঘন্টা তো বেশি অতীত না? সেটা 5 বছর আগে থেকে তো পড়তেছেন না, 5 ঘন্টা ধরে পড়তেছেন, আপনি তো ব্যবহার তো করছেনই। এই জন্য আমরা গ্রামারে ওই জটিল গ্রামারের ভাষা যাবই না। মোট কথা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে খালি একটাই পার্থক্য, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সময়টা উল্লেখ করতে হয় না, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সময় উল্লেখ থাকে। যেমন 2 ঘন্টা ধরে পড়তেছি, তারপর 4 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, রাত থেকে বৃষ্টি, মানে সময়টা উল্লেখ থাকে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে সময়টা উল্লেখ থাকে না, এটাই খালি পার্থক্য। কিন্তু স্পোকেন ইংলিশে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে সময় দিতে পারবেন, সমস্যা নেই স্পোকেনে। বাট রাইটিং এর সময় আপনারা একটু এই জিনিসটা মাথায় রাখতে হবে, রাইটিং এ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা যেভাবে আছে ওভাবেই শিখতে হবে, ওটা আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে চালাতে পারবেন না। হতে পারে আর 10 বছর পর পারবেন, বাট এই মুহূর্তে পারবেন না, ঠিক আছে? এই মুহূর্তেও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অস্তিত্ব আছে, বিদ্যমান। হতে পারে আর 10 বছর পর হয়তো দরকার হবে না, কিন্তু এখন লাগবে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস টেন্স একই, অলমোস্ট একই, খালি ওটাতে একটু সময় উল্লেখ থাকে, আর ওটাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সময়টা উল্লেখ থাকে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সময় উল্লেখ থাকে না। বাট দুটো কাজই আসলে চলমান, কন্টিনিউয়াস। যেহেতু কন্টিনিউ শব্দটা আসছে, এই কন্টিনিউ থেকেই হচ্ছে কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস মানে চলছে, চলমান। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস তো আমরা এমিজার দিয়ে করতাম, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আর এটা স্ট্রাকচারটা বলেন তো? সাবজেক্ট স্যার সাবজেক্ট প্লাস ভার্ব আইএনজি প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট আইএনজি অবজেক্ট প্লাস ফর বা সিন্স। এক্সটেনশন। স্যার এখানে তো আরো অনেক কিছু আছে, এগুলো কি আছে? স্যার বইয়ে তো আছে। বইতে কি আছে বুঝি নাই, ভার্ব সাথে মানে আচ্ছা, সমস্যা নেই। জি স্যার। আপনি চাইলে অবজেক্টটা ওই এক্সটেনশনের আন্ডারই ফর সিন্স পড়ে যাবে, আপনি এক্সটেনশনে আপনি ফর সিন্স লেখেন, সমস্যা নেই। বইতে যেটা আছে ওটা ফলো করেন, সমস্যা নেই। আমি তো বই থেকে পড়াচ্ছি না, আমি তো আমার মতো করে পড়াচ্ছি, ঠিক আছে? বইতে ফর সিন্স আছে, সমস্যা নেই, ওই এক্সটেনশনটাই ফর সিন্স আন্ডারই করবে।
আপনি চাইলে ওই এক্সটেনশনের জায়গায় ফর সিন্স বইটাও লিখে দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, আমি এক্সটেনশন লিখেছি শর্টকাট করার জন্য। ফর সিন্স টাইম দিয়ে আপনি টাইম দিতে পারেন, সমস্যা নেই। ধরেন উই আর, সরি উই আর না, এখন আমরা উই হ্যাভ বিন দিব না হ্যাজ বিন দিব? Sir, Have been. We have been হ্যাঁ, উই হ্যাভ বিন লার্নিং English phonetics. ধ্বনি তো আমরা শিখছি, we have been learning phonetics for 5 hours. 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 আমরা 5 ঘন্টা ধরে ধ্বনি তত্ত্ব শিখছি। ঠিক আছে, এখন যদি বলি আমরা 5 ঘন্টা ধরে ফোনেটিক্স শিখছি না, কারণ এখানে ফর হয়েছে, আবার অনেক সময় সিন্সও ব্যবহার করি, কখন করি এটা পরে বলছি আমি। উই হ্যাভ নট বিন, We have not been learning আচ্ছা, উই হ্যাভ বিন লার্নিং ফোনেটিক্স ফর 5 hours. আমরা 5 ঘন্টা ধরে ফোনেটিক্স বা ধ্বনিতত্ত্ব শিখছি না। এখন যদি প্রশ্ন করা হয় আমরা কি ধ্বনিতত্ত্ব শিখছি 5 ঘন্টা ধরে, বা আমরা কি 5 ঘন্টা ধরে ধ্বনিতত্ত্ব শিখছি, হ্যাভটা আগে চলে আসবে। have we been learning phonetics for 5 hours? হ্যাভ ইউ বিন লার্নিং Phonetics for 5 hours. ফোনেটিক্স? আচ্ছা, ফোনেটিক্স এটা যেহেতু একটা সাবজেক্ট, এটাকে ক্যাপিটাল রাখাই ভালো হয়, ফোনেটিক্সটাকে ক্যাপিটাল রাখেন সবাই, যেহেতু এটা একটা সাবজেক্ট। তো ফোনেটিক্স ধ্বনিতত্ত্ব শিখি আমরা, এটা ক্যাপিটাল। Have you been learning phonetics for 5 hours? আমরা কি 5 ঘন্টা ধরে ফোনেটিক্স শিখছি? এখন হচ্ছে আমরা কি 5 ঘন্টা ধরে ফোনেটিক্স শিখছি না? আবার কে মনে জয়েন করতে আরেকজন? Haven't been Haven't we been learning phonetics for 5 hours? আমরা কি 5 ঘন্টা ধরে ফোনেটিক্স শিখছি না? এখন প্রশ্ন যদি করা হয় why, তারপর হচ্ছে where, when, how, এটা ধরেন কপি পেস্ট করে দিই। এখানে প্রশ্ন যদি এখন করা হয় then have হবে। Why, where, when, how. How have you been? ঠিক আছে, এটা আর এটা ধরেন why, where, when, how. আমরা কেন 5 ঘন্টা ধরে ফোনেটিক্স শিখছি? Where, আবার where হচ্ছে where have you been learning phonetics for 5 hours, মানে আমরা কোথায় 5 ঘন্টা ধরে ফোনেটিক্স শিখছি। When have you been learning phonetics for 5 hours, আমরা কখন 5 ঘন্টা ধরে ফোনেটিক্স, আবার কখন বলে তো আবার এটা ওয়ানটা বোধহয় লাগতেছে না, কারণ দেখা যায় সময় কিন্তু উল্লেখ আছে, তো আমরা ওয়ানটা বাদ দিতে পারি, তাই না? কখন কিন্তু বলতেছে, কারণ আমরা কিন্তু 5 ঘন্টা ধরে 5 ঘন্টা সময় উল্লেখ করেই দিয়েছি, সো কখনটা এখানে সামঞ্জস্যপূর্ণ না, আমরা হাউ রাখি। How have we been learning phonetics for 5 hours? আমরা কিভাবে 5 ঘন্টা ধরে ফোনেটিক্স শিখছি? এবার haven't,
ঠিক আছে? Why haven't we been learning phonetics for 5 hours? আমরা কেন 5 ঘন্টা ধরে phonetics শিখছি না? Why haven't we been learning phonetics for 5 hours? আমরা কোথায় 5 ঘন্টা ধরে phonetics শিখছি না? But how haven't we been learning phonetics for 5 hours? মানে আমরা কিভাবে 5 ঘন্টা ধরে phonetics শিখছি না? ঠিক আছে, একটা লম্বা সেন্টেন্স, বাট স্পোকেন ইংলিশে কখনো এত বড় বড় সেন্টেন্স বলা হয় না। এটা শুধু সাধারণত আমরা ওই যে কন্টিনিউয়াস টেন্স দিয়ে আসলে চালিয়ে দেই আমরা। ঠিক আছে, কন্টিনিউয়াস টেন্সে স্যার এটা স্যার কেমনে হবে স্যার সেন্টেন্সটা? কোন টেন্সে? মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আপনি বললেন না যে স্পিকিং এর সময় বলা যাবে, ওটা কেমনে বলতে হবে সেন্টেন্সটা? তাহলে আপনি বলেন কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বলেন। সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের সাথে উই এর সাথে কি হবে? উই এর সাথে স্যার আর হবে উই স্যার। তাহলে উই এর সাথে আর হবে, তাই না? জি স্যার। আপনি হ্যাভ বিন ফালায় দেন। উই আর লার্নিং ফোনেটিক্স উই আর লার্নিং ফোনেটিক্স ফর 5 আওয়ার্স। ফর 5 আওয়ার্স। তাহলে স্যার হচ্ছে স্যার হচ্ছে মানে মানে গ্রামাটিক্যালি রং হলেও স্পোকেন ইংলিশে এইভাবে বলা হয়। জি স্যার, আমি স্যার ওটাই বলতেছিলাম। লম্বা সেন্টেন্স বলে না, বা রাইটিং এর সময় এটা একটু দেখবে। আপনার আইএলটিএস পরীক্ষা যখন দিবেন তখন ওই হ্যাভ বিন হ্যাজ বিন এই বিষয়টা একটু দেখবে। তবে স্পোকেন ইংলিশে অত সমস্যা হয় না। স্যার আইএলটিএস এর স্পোকেনে তাহলে কি উই আর এটা দেবো স্যার? প্রথমত হচ্ছে আইএলটিএস এর স্পোকেনে হ্যাভ বিন দরকারই আসা হয় না আসলে, কারণ আপনার সাথে কোনো 3-4টা টেন্স লাগবে, সব টেন্স লাগবে না, 4-5টা টেন্স লাগবে আপনার আইএলটিএস পরীক্ষার জন্য। ঠিক আছে, আর টেন্সও মূলত আমাদের 9টার বেশি দরকার হয় না, সাধারণত 8টা-9টা। আমি ক্লাস শেষে আজকে বলবো যে আপনাদের ওভারঅল কয়টা টেন্স শিখতে হবে। ঠিক আছে, আর আইএলটিএস এর জন্য 4-5টা টেন্সের উপর একটু ধারণা রাখতে হয় ভালো, শুধু আইএলটিএস এর জন্য। বাট আপনার সারা জীবনের জন্য 9টা টেন্স একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে। 9টা টেন্স সারা জীবনের জন্য আপনাকে 9টা টেন্স একদম ঠোঁটস্থ করে ফেলবেন। আর ঠোঁটস্থ মানে কি, ওরা আত্মার সাথে মিশিয়ে ফেলতে হবে। জি স্যার। ঠিক আছে, জি স্যার। এটা মানে একটা প্যাটার্ন আমরা বললাম। উই হ্যাভ বিন লার্নিং ফোনেটিক্স ফর 5 আওয়ার্স। ঠিক আছে, এটা একটু একটু দেখেন। 9টার ভিতরে কি বাদ দেবো কি পারফেক্ট টেন্স মানে পারফেক্ট কন্টিনিউয়াস সেটা কি বাদ দেবো? কোনটা বাদ দিবেন? না, বাদ দিবেন না। ওটা স্যার লাস্টে নয়টা বলবেন, বললেন। তখন শুনবো আমরা। বাদ দিবেন না, বাদ দিবেন না, কিন্তু বাদ দিতে হইলে আমি বলবো, আপনি বাদ করে বাদ দিন। 9টাকে মানে বেশি প্রায়োরিটি দেবো। ওটা আমি লাস্টে বলবো, আপনি তো অধৈর্য হন না, ধৈর্য রাখেন। আল্লাহ তো ধৈর্যশীলকে পছন্দ করেন, ধৈর্য রাখেন। জি স্যার, ওকে ওকে। আর বাদ দাও ধান্দাটাকে কেন, সবই শিখবেন। আর যদি বাংলাদেশে থাকেন 12টাই শেখা লাগবে। বিদেশে গেলে 9টা লাগবে। যদি বিদেশে চলে যান সারা জীবন 9টা টেন্স লাগবে। আর বাংলাদেশে থাকলে 12টাই হজম করা লাগবে আপনার। আশা করি কেউ তো মানে বাংলাদেশে থাকতে চান না, তো বিদেশে চলে যাবে, তো 9টার বেশি দরকার হবে না। আর যদি বাংলাদেশে থাকেন তাহলে 12টা টেন্সই লাগবে। কেন লাগবে পরে বলতেছি। আচ্ছা, হ্যাঁ বলেন। কই? স্যার আমি বাংলাদেশে থাকবো। হ্যাঁ, আপনি বাংলাদেশে থাকবেন? জি স্যার। আচ্ছা, আপনি কি করেন? স্যার আমি ক্লাস 9 এ পড়ি। ও 9 এ পড়ে, তা আপনি তো বিসিএস ক্যাডার হবেন, তা আপনার 12টা টেন্সই লাগবে। মাপ নাই, কারণ বিসিএস পরীক্ষা এই সব কটাই আসবে। যেটা দরকার হয় ওইটাও আসবে, যেটা দরকার হয় না ওইটাও আসবে। তো আপনার মাপ নাই, 12টাই করা লাগবে। জি স্যার। ঠিক আছে, জি স্যার। আর তারা বিদেশ গেলেন এত পয়সা গেলেন। আপনি বাংলাদেশে থাকবেন, তারই যেটা দরকার ওইটাও লাগবে, যেটা দরকার না ওইটাও লাগবে। ঠিক আছে, বাংলাদেশে থাকলে সবই লাগবে, যেমন আমার সবই লাগে। বাংলাদেশে আছি না, আমার 12টা টেন্সই লাগে। জি স্যার। কেন লাগে জানেন? আমাদের পড়ান স্যার এর জন্য। মানে আপনাদের মধ্যে কিছু গাউরা স্টুডেন্ট আছে, স্যার টেন্স সারা জীবন 12টা শিখছি, 12টাই শিখান। কারণ আমি যদি নিজের 9টার উপর জ্ঞান রাখি আর 3টার উপর জ্ঞান যদি না রাখি, শিখাতে পারবো? না স্যার। শিখাতে পারবো। তো আমার 12টা টেন্স আমার নিজের শেখা লাগেই, কারণ আমার অ্যাটলিস্ট স্টুডেন্টদের শিখাইতে লাগে। অনেক সময় যে শুধু আপনারা কেন, আপনারা ছাড়াও তো মনে করেন ধরেন বিসিএস যারা এক্সাম দিবে তাদেরকে যদি একটু পড়াইতে যাই, তো আমার তো এগুলো 12টাই লাগে, 12টাই শিখাইতে হয়। জি স্যার, আমরা 12টাই শিখালাম স্যার। ইনশাআল্লাহ 12টাই শিখবেন। বিদেশে গিয়ে বিদেশ চলে গেলে 12টা লাগবে না। আপনি চাইলেও 12টা ইউজ করতে পারবেন না। যদি বিদেশে চলে যান 12টা ইউজ করতে পারবেন না, কারণ হচ্ছে যে ওরা আরো শর্টকাট। তো স্যার বলেন।
স্যার আমরা তো চাই যে ভালো ইংরেজি শিখা, তারপর আমরা আর কি বাইরে ভালো ইংরেজি শিখতে সেটেল গেলে হইতে। 9টায় 9টা যথেষ্ট, আর 12টার যদি শিখেন ভালো ইংরেজি শিখতে পারবেন না। জি স্যার, মানে আমরা তো চাই যে বাইরে সেটেল হওয়ার জন্য স্যার। আর আপনি এত ভালো ইংলিশ পারেন, আপনার কি কখনো ইচ্ছা ছিল না স্যার বাইরে আমার সেটেল কোনো হওয়ার? কালে না, আমার কোনো কালে বিদেশ যাওয়ার ইচ্ছা ছিল না। ইনফ্যাক্ট আমি বিদেশ পছন্দ করি না। এনিওয়ে, শুরু করি, পড়াশোনায় আসি। আর বিদেশে চলে গেলে বউ আগে চলে যেতে পারতাম, তাই না? আর আমার বয়স কিন্তু আপনাদের চেয়ে বেশি, এটা অত দেখে মনে হয় না। অনেকে আপনাদের অনেকে আমার দেখে কত মনে হয় বয়স বলেন তো? স্যার 22 বছর স্যার। 35 বা 36। কত? 37 স্যার। হ্যাঁ, স্যার প্রায় কাছাকাছি তো হইছে। ওই তো কাছাকাছি গেছে, ওই তো আপনাদের চেয়ে বয়সে বড়। এত বছরে যখন যায়নি, আর কোন জন্মে যাবো বলেন? স্যার এখন সুযোগ আছে আপনার যাওয়ার। আচ্ছা ঠিক আছে, পরে স্যার আসি আমরা এবার। ক্লাস সরাসরি করেছিলাম আমি কিছুদিন। বুঝি নাই। স্যার আপনার স্পিকিং ক্লাস কিছুদিন করেছিলাম ভাই। সরি, ক্লাস বুঝতে পারতেছি না। স্যার এটিএমস অফিসে আপনার স্পিকিং ক্লাসে আছে, ফ্রি ক্লাস আছে, সেগুলো করেছিলাম সরাসরি। আপনি সরাসরি দেখছেন না দেখবেন, এটা কি বললাম বুঝতেছি না, আমার কথা কেটে আসতেছে। স্যার হয়তো বা নেটওয়ার্ক সরাসরি আপনার ক্লাস করেছে। ও, আপনি আমার ক্লাস করছেন এটিএমস এ? কোন ক্লাস করেছেন? এই স্যার রয় স্যারের যে একটা ব্যাচ ছিল কিছুদিন আগে শেষ হলো, ওই ক্লাসে ছিলাম। আচ্ছা, আপনি আমার ক্লাসে বসে করেছেন সরাসরি? জি স্যার। কোনটা, লেভেল 1 না লেভেল 2 নাকি ল্যাঙ্গুয়েজ ক্লাব? স্যার ল্যাঙ্গুয়েজ ক্লাব। ও, ল্যাঙ্গুয়েজ ক্লাবে তো তাহলে তো আমাকে ভালো করে চিনেন। কি করাছিলাম ওই দিন আপনাদের? স্যার নিচ্ছেন স্যার অনেক ভালোভাবেই, এক একটা ট্রফিকে বিতর্ক প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতা আজকে করাইছি। স্যার আজকে আমি আসলে ওখান থেকে আসছি স্যার, এখন 20 দিন আগে ওখান থেকে আসছি। ও, আজকে আসছিলেন আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাবে? না স্যার, আমি এখন আমার গ্রামের বাড়িতে। ও আচ্ছা, তো ল্যাঙ্গুয়েজ ক্লাবে আপনি বিতর্ক করছিলেন, তাহলে মানে আগের কোনো ক্লাসে হয়তো করছেন। আচ্ছা যাই হোক, আচ্ছা পড়াশোনায় আসি। তো এরপর আমরা ধরেন এবার আমরা সিন্স দিয়ে করবো। আচ্ছা বলেন তো, আমরা কখন সিন্স ইউজ করি আর কখন ফর ইউজ করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে? সময়টা নির্দিষ্ট করে উল্লেখ থাকলে, যেমন সময় নির্দিষ্ট উল্লেখ কেমন, কিভাবে? ধরেন আমি তো যেমন আমরা সকাল থেকে ফনেটিক্স শিখতেছি, বা গতকালকে থেকে শিখতেছি, গত এক সপ্তাহ থেকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনাদের নির্দিষ্ট করে বোঝানো, এটা কিভাবে বুঝবো? কারণ ধরেন আমি কিন্তু নির্দিষ্ট করে 5 ঘন্টা বলে দিছি, এটা কেন নির্দিষ্ট না? আমি তো বলি 5 ঘন্টা। এটা তো বলা হয়নি। মানে স্যার দিনের কথা বলতে বলেন নাই যে এই দিনটা নির্দিষ্ট করে। মানে আরো ক্লিয়ার জানতে চাচ্ছি, কারণ 5 ঘন্টা আমি তো নির্দিষ্ট করে 5 ঘন্টা বললাম, তো হঠাৎ এটাকে কেন আমি নির্দিষ্ট বলতে পারি না, কারণ কি? সময়টা উল্লেখ নাই। যদি এরকম করে বলা থাকতো যে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই 5 ঘন্টা থেকে আমরা শিখতেছি ফনেটিক্স ক্লাস, এভাবে তো বলা নাই। আচ্ছা, তো কাছাকাছি 90% গেছেন। বিষয়টা হচ্ছে আমাকে খেয়াল সিন্স রাখতে ব্যবহার করবো স্যার অনেক বেশি সময়ের ক্ষেত্রে স্যার, যেমন 1980 সাল থেকে স্যার 2023 সাল পর্যন্ত এরকম সময় হলে স্যার সিন্স ব্যবহার করবো। কেন সকাল থেকে কি 1980 সাল পর্যন্ত যায়? যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে তখন 1980 সাল, আজকে সকালে তো বৃষ্টি হয়েছে। অনেক আগের সময় থেকে বললে স্যার। এরকম না স্যার। স্যার অতীতের কোনো কাজ মানে শুরু হয়ে বর্তমানে চলতে আছে এরকম কাজ। ওটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চলছে, এই অতীতে তো যে কোনো কাজই অতীত থেকে শুরু হয়েছে। আচ্ছা এনিওয়ে, এখন দুইটা পার্সপেক্টিভের কথা শুনেন। এবার আমার কথা শুনেন। এই যে 5 ঘন্টা বললাম, না? এখন কথা হচ্ছে 5 ঘন্টাটা আমি সকাল থেকে 5 ঘন্টা, নাকি রাতের থেকে 5 ঘন্টা, নাকি দুপুর থেকে 5 ঘন্টা, এটা কিন্তু নির্দিষ্ট না। দুইটা পার্সপেক্টিভ বলবো। একটা হচ্ছে কোন সময় থেকে 5 ঘন্টা, সকাল থেকে 5 ঘন্টা, রাত থেকে 5 ঘন্টা, নাকি দুপুর থেকে 5 ঘন্টা। মানে আমার টাইমিং এর যে স্টার্টিং পয়েন্ট,
স্টার্টিং পয়েন্টটা নির্দিষ্ট না, এক। আরেকটা হচ্ছে, এই ধরেন আমি আপনাদেরকে এখন কতক্ষণ ধরে পড়াইতেছি বলেন তো? আপনাদেরকে আমি আধা ঘন্টা। এখন 9:30। তার মানে আপনারা বলবেন স্যার আপনি আপনাদেরকে 30 মিনিট ধরে পড়াইতেছেন। সাধারণ ভাষায় বলবেন আপনি আমাদের 30 মিনিট ধরে পড়াইতেছেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনি কি ঘড়ি ধরে ধরে 30 মিনিট গুনছেন, সেকেন্ড গুনছেন? কারণ আপনার সেকেন্ডের একটা বিষয় থাকে। সেকেন্ড একটা 30টা সেকেন্ড মানে 1 সেকেন্ড হলে 60টা সেকেন্ড হলে 1 মিনিট হয়, তাই না? আবার 2 মিনিট হয়ে গেলে আবার 120 সেকেন্ড হয়। আপনি সেকেন্ড মিনিট গুনে গুনে একদম 30 মিনিট বলতে পারতেছেন নাকি একটা আনুমানিক বলে দিলেন 30 মিনিট? অনুমান করতেছেন না? জি স্যার। অনুমান। আবার যদি ধরেন আপনি হয়তো কোনো গ্রামের বাড়ি গেছেন, যারা শহরে থাকেন, আপনি টাইম আপনারা অনেকে ঢাকার বাইরে, যারা ধরেন ঢাকায় থাকেন, ধরেন আমার কথাই ধরেন, আমি ধরেন একটু গ্রামের বাড়ি গেলাম, গ্রামের বাড়ি ধরেন আমি গ্রামের বাড়িতে মোটামুটি আপনাদের সামনে এসে বললাম, আপনারা হয়তো জিজ্ঞেস করেন স্যার এতদিন কোথায় ছিলেন, ক্লাস টাস নিয়ে নিলেন, তখন আমি বললাম আর বললেন না ভাই, একটু গ্রামের বাড়ি গেছিলাম, 3 দিন কাটায় আসছি। কি বললাম? গ্রামের বাড়ি গেছে 3 দিন কাটায় আসছি। এখন কথা হচ্ছে 3 দিন হইতে হইলে আমার পুরো 72 ঘন্টা হইতে হবে, বাট আমি হয়তো গ্রামের বাড়ি 65 ঘন্টা থাকছি, বাট বলার সময় বলতেছি 3 দিন, কিন্তু আমি কিন্তু একদম ঘড়ি দেখে ধরে ধরে কিন্তু 3 দিন বলি নাই, তাই না? জি স্যার। কারণ আমরা একটা আনুমানিক একটা সংখ্যা বলি 3 দিন, বাট আমরা কিন্তু একদম ঘড়ি ধরে ধরে কিন্তু বলি না, ঘড়ি ধরে ধরে বলি না দেখে কিন্তু এই জিনিসগুলো অনির্দিষ্ট। দুই ভাবে অনির্দিষ্ট হয়, একটা হচ্ছে আমরা এক্স্যাক্টলি টাইম গুনে গুনে টাইম বলি না, এটা একদিকে এটা অনির্দিষ্ট। আর হচ্ছে আরেক দফা যখন টাইম বলি না, সেটা হচ্ছে ধরেন এই 5 ঘন্টা, সেটা কখন থেকে 5 ঘন্টা, সকাল থেকে 5 ঘন্টা, দুপুর থেকে 5 ঘন্টা, নাকি রাতে থেকে 5 ঘন্টা, মানে দুইটা পার্সপেক্টিভ থেকে এই জিনিসগুলোকে অনির্দিষ্ট ধরা হয়, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, এই জন্যই আমরা ইউজ করি ফর। এবার আসেন নির্দিষ্ট করা। ধরেন ধরেন হি বলে, হি বা অথবা কামাল নাম দিয়ে হি হ্যাজ, এবার হ্যাজ দিয়ে হি এর সাথে তো হ্যাজ হয় না, হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন ধরেন ঘুমাচ্ছে, has been sleeping হি হ্যাজ বিন স্লিপিং সিন্স নুন, সে দুপুর থেকে ঘুমাচ্ছে, এখন রাত হয়ে গেছে আর কি। হি হ্যাজ বিন স্লিপিং সিন্স নুন, সে দুপুর থেকে ঘুমাচ্ছে। এখন নেগেটিভ যদি করি, এখন এটাকে যদি আমি কন্টিনিউয়াস টেন্সে করতাম তাহলে কি বলতাম? হি ইজ স্লিপিং, হি হ্যাজ বিন এর জায়গায় হতো হি ইজ স্লিপিং হতো, হি ইজ স্লিপিং হতো এখানে, বাট যেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বলতেছি এজন্য হ্যাজ বিন। আচ্ছা, স্যার স্পিকিং এর ক্ষেত্রে তো স্যার হি ইজ স্লিপিং সিন্স নুন বললে কি হবে? হি ইজ স্লিপিং সিন্স নুন। আপনি স্পোকেন ইংলিশে বলতে পারবেন, সমস্যা নাই, আপনি স্পোকেনে যদি বলেন বলতে পারবেন, বাট নরমালি আইএলটিএস এ গিয়ে না বলাই ভালো, তবে আপনি নরমালি বলতে পারবেন, কারণ এত লম্বা লম্বা সেন্টেন্স বলার না আছে আপনার সময়, আর যে শুনবে তারও কিন্তু সময় নাই, কারণ পৃথিবী কিন্তু এখন ফাস্ট হচ্ছে। আই ওয়ান্ট টু কে এখন আমরা ওয়ান টু আর বলি না, ওই ব্রিটিশের এখন ওয়ানা বানাই ফেলছে, গোয়িং টু কে গনা বানাই ফেলছে, হ্যাড টু কে হাফটা বানাই ফেলছে, গট ইউ কে গটটা বানাই ফেলছে। তার মানে কি আপনার ভাষা কিন্তু শর্ট করতেছে, ঠিক আছে? এই জন্য আপনারা এত লম্বা লম্বা সেন্টেন্স বলার কোনো সুযোগ নেই, স্পোকেনে আপনি বলতে পারবেন, তবে আইএলটিএস এর জন্য অ্যাটলিস্ট না বলে, আইএলটিএস এর যেহেতু একটা সেনসিটিভ বিষয়টা অ্যাভয়েড করেন, আইএলটিএস এর জন্য অ্যাভয়েড করেন, আইএলটিএস এর পরে আপনি সারা জীবন ধরে বললেন সমস্যা নেই, ঠিক আছে? স্পোকেনে বলতে পারবেন। আর আপনারা যারা মুভি দেখেন খেয়াল করবেন, এই হ্যাভ বিন হ্যাজ বিন এটা খুব রেয়ার কেস ছাড়া পাবেন না, একদম পাবেনই না বলতে গেলে, আমি তো এখন পর্যন্ত পাইনি, আপনারা পেয়েছেন কিনা আমি জানি না, আমি কিন্তু হ্যাভ বিন হ্যাজ বিন পাইনি। মুভি লিংক পেয়েছে। জি স্যার। ক্লাস শেষ করে মনে করে দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন দেখা যাক, এখন যদি করি হি হ্যাজ নট, হি হ্যাজ নট বিন স্লিপিং, দুপুর থেকে ঘুমাচ্ছেন না। এখন যদি সিন্স নুন
সিন্স নুন সে কি দুপুর থেকে ঘুমাচ্ছে? হ্যাজ হি বিন স্লিপিং সিন্স নুন? সে কি দুপুর থেকে ঘুমাচ্ছে না? Hasn't he been sleeping since noon? সিন্স নুন। এখন যদি ডাব্লিউএইচ আনি, ডাব্লিউএইচ গুলো কপি পেস্ট করে আনি এখান থেকে। ওয়াই ওয়ার হাউই আসবে, কারণ এখন সিন্স নুন তো আমি সময় উল্লেখ করে দিছি, তো এখানে ওয়েনটা দরকার হবে না। ঠিক আছে, why has he been sleeping since noon? সে কেন দুপুর থেকে ঘুমাচ্ছে? why has he been sleeping since noon? সে কোথায় দুপুর থেকে ঘুমাচ্ছে? how has he been sleeping since noon? সে কিভাবে দুপুর থেকে ঘুমাচ্ছে? এটাকে যদি আমরা নেগেটিভ করি, hasn't, why hasn't he been sleeping since noon? সে কেন দুপুর থেকে ঘুমাচ্ছে না? where hasn't he been sleeping since noon? সে কোথায় দুপুর থেকে ঘুমাচ্ছে না? how hasn't he been sleeping since noon? সে কিভাবে দুপুর থেকে ঘুমাচ্ছে না? ঠিক আছে, এইভাবে আপনি ব্যবহার করতে পারেন। আমার মনে করেন সিন্সের বিষয়টা ধরেন আপনি কে যেন বলেন, ক্লাস 9 এর জন্য কে পড়ে যেন বললাম মিম পিং, তাই না? জি স্যার। মিম পিং। আচ্ছা, আপনার কি এর আগে অন্য কোনো নাম ছিল নাকি? স্যার আবিদা সুলতানা মিম। না, আপনি বলতে এই এখন তো অন্য কোনো নাম ছিল মনে হয় এর আগে। জি স্যার, পিঙ্কি। পিং না, কি একটা পিং জানা ছিল, কি একটা নাম ভুলে গেছি, অন্য একটা নাম ছিল। আচ্ছা যাই হোক, যে নামে থাকে থাকুক। মনে করেন আপনি কোন স্কুলে পড়তেছেন? স্যার পুলিশ ব্যাটালিয়ন স্কুল, চট্টগ্রাম পাবলিক। আচ্ছা, পান ডাক্তার কিছু বলছিলেন? না স্যার। আচ্ছা, এখন বলেন তো আমি আপনার যে স্কুলের নামটা আমি ঠিক করে শুনতে পারি নাই, ওই সাউন্ড কেটে কেটে আসতেছে। ধরেন আমি আমার স্কুলে আপনি ধরেন 5 বছর ধরে পড়তেছেন বা 9 বছর ধরে পড়তেছেন, বলেন তো ইংলিশে। আই 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 I study my school. বলেন বলেন কই? My study is I am studying my schools. আই এম স্টাডিং না, আই হ্যাভ বিন দিয়ে করেন, কারণ আপনি তো বাংলাদেশে থাকবেন, আপনার হ্যাভ বিন দিয়ে বলতে হবে। এখন সবাই হ্যাভ বিন দিয়ে বলবেন। আই দিস পরে এক বছর হ্যাভ বিন ইউজ করেন, সমস্যা নাই, করেন বলেন। I have been studying my schools on 5 years, since 5 years ago. আচ্ছা যাই হোক, আপনার কথা কেটে কেটে আসতেছে, তা ভালো করে আপনি শুনেন। আমার স্কুলের কথা ধরি, আমার স্কুলের কথা যদি ধরেন, আমি আমার স্কুলে 9 বছর ধরে পড়তেছি। ধরেন আই হ্যাভ বিন স্টাডিং ইন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ফর 9 ইয়ার্স। ঠিক আছে, এভাবে হয়তো বললাম। এখন ফর 9 ইয়ার্স ইউজ করছি কারণ দুইটা পার্সপেক্টিভে, কারণ কোন সময় থেকে 9 বছর, বছর হচ্ছে না একটা নির্দিষ্ট সময় না। এখন যদি আমি যদি বলি, এবার সিন্সের বিষয় যদি, আই হ্যাভ বিন স্টাডিং ইন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল সিন্স 2012, এই যে সালটা আমি উল্লেখ করলাম, সিন্স 2012, এখানে আমি উল্লেখ করে দিচ্ছি সিন্স 2000, আমি সময় উল্লেখ করি না, পরে 9 ইয়ার্স 10 ইয়ার্স, এই যে সংখ্যা কিছু বিষয় আছে না, 10 বছর 5 মিনিট 10 মিনিট 10 ঘন্টা 5 ঘন্টা 3 ঘন্টা 3 মিনিট 4 মিনিট 6 মাস, এই ধরনের সংখ্যা জাতীয় যখন বিষয় চলে আসে না, তখন আপনারা ফর ইউজ করবেন চোখ বন্ধ করে। কিন্তু যখন বেশি করে সিন্স নুন, সিন্স 2012 কিন্তু সংখ্যা হলো, এটা কিন্তু একটা সাল, 9 বছর মিল করতেছে না, কোনো মাস মিল করতেছে। সিন্স 2012 একদম 2012 সাল থেকেই পড়তেছে, একটা নির্দিষ্ট সময় থেকে পড়তেছে, সেক্ষেত্রে আপনারা সিন্স 2012 বলবেন। যদি 9 বছর ধরে পড়েন, 5 বছর ধরে পড়েন, সেক্ষেত্রে বলবেন ফর 5 ইয়ার্স, ফর 3 ইয়ার্স বা ফর 6 মান্থস, এভাবে বলবেন। কিন্তু সিন্স যখন সাল উল্লেখ হলো সিন্স 2012, এভাবে বলবেন। ঠিক আছে, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সিন্স ইউজ করবেন। আচ্ছা, আর কোনো কোশ্চেনস করছিলেন কেউ?
মেহেদী হাসান বলেন। স্যার আমি যদি এখানে অ্যাড করি স্যার, হ্যালো, হ্যাঁ শুনছি, বলেন। আমি যদি এখানে অ্যাড করি স্যার যে সে সকাল থেকে ঘুমাচ্ছে 2 ঘন্টা যাবত, অ্যাড করা যাবে স্যার এভাবে? থেকে যাবত পথ থাকলে সিন। আচ্ছা ওয়েট, সে সকাল থেকে ঘুমোচ্ছে 2 ঘন্টা যাবত। হ্যাঁ প্রথমত হচ্ছে সে সকাল থেকে ঘুমোচ্ছে 2 ঘন্টা যাবত, আপনি অলরেডি দুইটা টাইম। আচ্ছা ইব্রাহিম সাহেব একটু 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 পরে বলেন। হ্যাঁ, ধরেন সকাল থেকে ঘুমোচ্ছে 2 ঘন্টা যাবত। এখন আপনি সকাল থেকে ঘুমোচ্ছে 2 ঘন্টা যাবত, এটা একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? জি স্যার। সে সকাল থেকে ঘুমোচ্ছে, আপনি হয় সকাল থেকে ঘুমোচ্ছে হয় সকালের কথা বলবেন, নইলে 2 ঘন্টার কথা বলবেন। আচ্ছা আচ্ছা, এটাই ঠিক আছে। একটু ক্লিয়ার হলো। আচ্ছা হ্যাঁ, তারপর হ্যাঁ ইব্রাহিম সাহেব বলছিলেন, বলেন। হাসান ভাইয়ের কথা রিপিট করতেছি। আচ্ছা বলেন। এটাই? জি এটাই। আচ্ছা ঠিক আছে, যে কোনো একটা সময় উল্লেখ করবেন, কারণ আমাদের স্ট্রাকচার অনুযায়ী, গ্রামাটিক্যাল স্ট্রাকচার অনুযায়ী আমরা একটারই পারমিশন পাবো। কারণ মনে রাখবেন, ইংরেজি ভাষা বাংলা ভাষার সাথে মিক্সড করা যাবে না। আমি বাংলায় বলতে পারি সে সকাল থেকে ঘুমাচ্ছে 2 ঘন্টা যাবত, আমি বাংলায় বলতে পারি, সমস্যা নাই। বাট ইংরেজি ভাষা আমাকে এটা করার অ্যালাউ করে না, কারণ ওদের একটা আলাদা স্ট্রাকচার আছে। ইংলিশের চিন্তাধারা আর আমাদের চিন্তাধারা এক না। আমরা বাংলায় বললাম ভাই ও তো সকাল থেকে ঘুমাইতেছে 2 ঘন্টা যাবত, বাংলায় বলে ফেললাম, সকাল থেকেও বললাম 2 ঘন্টাও লাগাই দিলাম। বাট ইংলিশে কিন্তু ওইভাবে অ্যালাউ করে না। আপনি হয়তো বলতে পারবেন, এন্ড লাগাই দিয়ে বলতে পারেন। আপনি যদি এটা ইংলিশে বলতে চান একটু উদ্ভট শোনাবে। কিভাবে শোনাবে? ধরেন হি হ্যাজ বিন স্লিপিং, ধরেন সকাল থেকে, সিন্স মর্নিং and for 2 hours, and লাগাই দিতে হবে, and for 2 hours, এভাবে বলতে পারেন। বাট এভাবে বললে হবে কি, ওরা হাসবে, কারণ ওদের গ্রামার কিন্তু বা ওদের গ্রামাটিক্যাল স্ট্রাকচার এটা অ্যালাউ করে না। আপনি যদি দুইটাই বলতে চান তাহলে সিন্স মর্নিং এ বলতে হবে, and লাগাই দিবেন, সিন্স মর্নিং and for 2 hours, এই and যুক্ত করে দিবেন, and for 2 hours। বুঝতে পারছেন? বাট বাংলা ভাষার প্যাটার্ন আর ইংলিশের প্যাটার্নটা একটু আলাদা, এজন্য চেষ্টা করবেন একটা সময়টাই উল্লেখ করবেন। আর যদি এখন তো করতেই চান তাহলে এন্ড লাগাই দেন, এন্ড লাগাই দিয়ে সিন্স ফর দুইটাই লাগাই দিলেন, সমস্যা নেই। সিন্স মর্নিং আবার এন্ড ফর 2 hours। ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা এর পরেরটা যাবো তাই না? জি স্যার। পরেরটা যাবো তার আগে আপনারা একটু একটু দেখেন, এটা কি যেন বলে, ওই বইটাতে একটু দেখেন, বইতে যে এক্সাম্পলস গুলো আছে এটা আগে একটু দেখেন। 50 পেজে 50-51 একটু মুহূর্তে একটু দেখেন। স্যার হি ইজ বিন, যে এটা কি হি ইজ বিন না হি হ্যাজ বিন? হি হ্যাজ বিন, ইজ বিন নামে হয় না কখনো কোনো কিছু, হ্যাজ বিন। অ্যাপোস্ট্রফি এস এস যেটা, এটা তো আমরা ইজ হিসেবে ধরি। অ্যাপোস্ট্রফি এস যেটা, আচ্ছা অ্যাপোস্ট্রফি এস নিচ্ছেন, ওটা হ্যাজ বিন হয়, ইজ বিন হয়, দুটোই হয়। ও আপনি বইয়ের কথা বলছেন, দুটোই হয়, তবে এটা ইনফর্মাল রাইটিং, আপনি ক্লিয়ারলি লিখবেন। আচ্ছা।
স্যার বলেন। এখানে লেখা আছে ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর হিম এবং ফর আ লং টাইম। এখানে পর দুইবার লেখা আছে না? আচ্ছা কোন জায়গায় আছে, কত নাম্বার ইয়াতে? 3 নাম্বারটা ওয়েটিং ফর হিম ফর আ লং টাইম, সমস্যা নাই, ফর আ লং টাইম। কোনো সমস্যা নাই। ফর দুইবার থাকলে কি, যদি প্রয়োজনে যদি 100 বারও আসে কোনো সমস্যা নেই। আপনার সেন্টেন্সের ডিমান্ড অনুযায়ী যদি 100 বারও দরকার হয় আপনি 100 বার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিপজিশন ওটা রিপিট হইতে পারে, কোনো সমস্যা নেই। স্যার এখানেও তো একটাই আছে, দে বিন প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড সিন্স মর্নিং না হয়ে কি এটা মানডে হবে না? এটা সিন্স মর্নিং, এখানে সিন্স মানডে, হ্যাঁ মানডে তো হওয়া উচিত। এই যে সকাল মানে অনুবাদটা ভুল করেছে আর কি, ঠিক আছে? সিন্স মর্নিং দিতে পারেন, অথবা মানে ওটা ট্রান্সলেশন ভুল করেছে। হয় আপনি মানডে দেন, নাহলে আপনি মর্নিং দিয়ে দেন। মর্নিং থাকলে অথবা বাংলাটা ঠিক করেন, নাহলে ইংলিশটা ঠিক করেন। সকাল থেকে দেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা আপনি ঠিক করেন।